পরিষ্কার আছে বিষয়টা? পীররা দেখানোর মতো ক্ষমতা আছে, কিন্তু শক্তি মূলত তাদের নাই। ঘটনা কি? আল্লাহ। এতটুকু বিশ্বাস করে দেওয়া হবে আসলে মধ্যে কোনো বাস্তব কথা কাটা কথা ঠিক না বেঠিক? আর বুঝাই দিব, বুঝলে বুঝপাতা, না বুঝলে এটা বুঝেন তো। এখন কথা বুঝেন তো। এই বালক যখন জবাব দিল, তখন বলছি তোমার আল্লাহ যদি এতই পাওয়ার হয়ে থাকে, তাহলে তোমার আল্লাহকে একটু বলো তো দেখি আমাদেরকে শরীরটা সুস্থ করে দিতে। এখন তো ছেলের মাথার মধ্যে প্রেশার করছে, আল্লাহ রাখ দেখো, আল্লাহ পাবলিক বড় মারাত করছে, আমি করলাম এক কাজ, হেরা আমার ইন্টারভিউ নেই। এখন যদি আমাদেরকে যা ফুটলে ভালো করতে না পারি, নিশ্চিত করা তোমার কালামকে আবার অস্বীকার করবে। আল্লাহ তোমার এই ধর্মীয় কালামের প্রতি তুমি অনীহা প্রকাশ করার জন্য সুযোগটা দিও না। আমি ছোট্ট বালক তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমাকে সেই শক্তি দান করো। দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি না। ছোট্ট এই বালক আল্লাহর কাছে ফরিয়াদ করে কুষ্ঠরোগী মানুষদের পিঠের মধ্যে হাত উঠাইতে দেরি হয়, সাথে সাথে কুষ্ঠরোগীর মানুষগুলো দুনিয়াতে সুস্থ হয়ে যায়। সুস্থ যখন হইতেছে এই খবর চলে গেছে বাদশার দরবারে, উজিরের কাছে। কার কাছে? মনে আসেনি? উজিরের কাছে। কে সে? যে ছোট্ট বালকের ব্যবস্থা করে দিয়েছিল। এই খবর যখন জানতে পারছে, পিঠে হাত দিলে লোক ভালো হয়ে যায়, সে মনে মনে ধারণা করতেছে আমি তো জন্ম হওয়ার পরে দুনিয়ায় দেখি নাই, ওর কাছে গেলে যদি একটু দুনিয়া দেখার সুযোগ হয়। সুবহানাল্লাহ কোন? নিয়ত ভালো, ভালো হয়েও বের হয়েছে। বের হওয়ার পর ছোট্ট বালকের কাছাকাছি আসবার আগে 10-20 হাত দূর থেকে চিনে ফেলছে। বলবেন হুজুর চিনলো কি করে? আমি আপনাদেরকে বুঝাই, এখন আপনাদের হয়তো কষ্ট লাগতে পারে, একটু ভাঙায় আনি। চিনলো কি করে জানেন? 10-20 হাত দূর থেকে চিনার কারণ হচ্ছে আপনাদের এলাকাতে বুবা প্রতিবন্ধী আছে না? দেখবেন ওদের ব্রেন গুলো আমাদের ব্রেনের সাথে বেশি কাজ করে। ওরা আমাদের চেয়ে অনেক আগেই বুঝে ফেলে। একটা জিনিস ইশারা দেওয়ার আগে বুঝে ফেলে এই কাজটা করতে হবে। আপনি যে পরিমাণ শরীরে লুট নিতে পারবেন, এর থেকে বেশি লুট প্রতিবন্ধীরা নিতে পারবে। তাহলে কেন আমাদের ব্রেন ভালো থাকে জানতে চাও? আর বেটা আমাদের সমাজের প্রতিবন্ধী আর গুলাতো তোমার মতো আমার মতো 24 ঘন্টা ফেসবুকে আর ইউটিউবে ইন্ডিয়া কস্টিকে আরেকটা মুভি দেখা না, সেই কারণে ওদের মাথার ব্রেন গুলো ভালো থাকে। কথা ঠিক না বেঠিক? কথা এটা আপনি বললেও ঠিক না বললেও ঠিক। আপনি তো জানেন কত কত লোক ঠিক। এখন কথা বুঝেন, দূর থেকে যখন চিনে ফেলছে, জিজ্ঞেস করতে কিরে বাবা তুই না সেই লোক যাকে আমি বাসার কাছে পাঠাইছিলাম ক্ষুধায়িত্ব শিখার জন্য? তুমি তার কাছে পাইস? ক্ষুধা হওয়ার কদরের কথা, নিজে তুমি কথা তো নিজে খেতে পারবে। তুই তো ক্ষুধা হচ্ছে বন্ড ক্ষুধা। কি বলতে চাচ্ছ? তুই তো বন্ড ক্ষুধায়, আমি এগুলা করতেছি এমন এক ক্ষুধার শক্তিতে, যে ক্ষুধা আমারও ক্ষুধা, তোমারও ক্ষুধা, তোমার বন্ড ক্ষুধারও ক্ষুধা। এখন বুঝে চিন্তা করতেছে আমি আছি চোখ ভালো লেগে, সারা বছর যে ওই বাসার যে কিছু গম চাউল খাইছে, খাইয়ে তো লাগাইতে লাগে, সে চিন্তা করতেছে যা করার দরকার, আমার ক্ষুধারে বল, আমার কিছু আসে যায় না, আমি আমার স্বার্থ হাসিল করতে পারলেই তো হয়। মন্ত্রীদের অবস্থা তো এমনই হয়। উজির মানে কি? উজির মানে সে বলতেছে যা বাস যাবে, বাস আমার ক্ষুধার উপর দিয়ে যাক, আমি আমার চোখ পাইলেই তো হয়। এরকম মন্ত্রী আমাদের দেশেও আছে না? কুমিল্লা নোয়াখালীর জন্য হাজার হাজার কোটি টাকা টেন্ডার বাজেট করে ঢাকা হাইওয়ে থেকে পার হওয়ার আগে বাতরা হয়ে যায়। বুঝছে না? কথা ঠিক না বেঠিক? বাজেট হয় কোটি কোটি টাকা, ওগুলো ঢাকা থেকে কাশপুর ব্রিজ পার হওয়ার আগে ও চিন্তা করে যা বদনাম হওয়ার আমার দলের হোক, আমি আমার বিল্ডিং বানাইতে পারলি তো। কথা ঠিক না বেঠিক? হুজুর এই চিন্তা করছে যা বাস জনের বাস আমার ক্ষুধার উপর দিয়ে থাকে, আমি আমার চোখ ভালো করতে পারলি তো। বলতেছে তোমার আল্লাহ যদি এতই পাওয়া হয়ে থাকে একটু বলো না, আমি তো জীবনে কোনদিন দুনিয়া দেখি নাই। তো সে ব্যক্তি ছোট্ট বালক বলতেছে আমি যদি আপনার জন্য এই কাজটা না করতে পারি, আপনি আমি আমার এই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে অন্ধ ব্যক্তির উপর চোখের উপর আঙ্গুল বুলাইতে দেরি হয়েছে, সাথে সাথে যেন আমাদের একটু দুনিয়া দেখতে শুরু করে দিয়েছে।